হ্যাঁ আপু, স্যার আসুক, আমি আপনাকে কিছু বেসিক জিনিসগুলো দেখাই দিই। হ্যাঁ, আমি এখানে এমনি একটা চার্ট তৈরি করেছি। দেখেন, আমি এগুলো বললে আপনি সহজেই বুঝে যাবেন যে আহ, মানে কোনটার জন্য কি কাজ করেছে। প্রথম কথা হচ্ছে, আমরা একটা জিনিস সবাই জানি যে যে জবে জয়েন করেন না কেন, আছে না আপু? একটু কথা বলিয়েন, হ্যাঁ, না হলে বুঝতে পারবো না। হ্যাঁ আছে। হ্যাঁ, একটা জিনিস, আপনি যে জবেই যান না কেন, আপনার একটা জিনিস যে আপনার একটা বেসিক স্যালারি থাকবে, তাই না? ইভেন এই বেসিক স্যালারির উপরে নির্ধারণ করে আপনার বাকি সকল খরচ কিন্তু নির্ধারণ হবে। ঠিক আছে, বেসিকটা হচ্ছে মেন। একটা মানুষের যদি বেসিক স্যালারি হয় 10,000, সে কিন্তু স্যালারি 10,000 টাকায় তোলে না, তাই না? সে কিন্তু তার বেশি টাকা তোলে। সেই বেশি টাকাটা, এই বেশি টাকাটা কিভাবে আসে, কোথা থেকে আসে? বেসিকটা। না, বলছি যে একটা প্রত্যেকটা মানুষের একটা বেসিক স্যালারি থাকে, তাই না? দেখেন, এখানে আমি বেসিক দিয়েছি 90,000, আমি এত দিলাম না, আমি এটা দিলাম, মনে করেন বেসিক দিলাম এর 50,000, ঠিক আছে? এর দিলাম 40,000, এর দিলাম 30,000, আর এর দিলাম 20,000। ঠিক আছে, এখন কথা হচ্ছে এর মানে মূল যে স্যালারি, যেটা সে হাতে পাবে মাস শেষে, ঠিক আছে, সেই স্যালারিটা নাম হচ্ছে নেট টোটাল। ঠিক আছে, এখানে আরেকটা টোটাল আছে, গ্রস টোটাল, এটাও একটা টোটাল। হ্যাঁ, কিন্তু সে এই টোটাল, এই গ্রস টোটালে যেটা আসবে, ঠিক আছে, এটা তার টোটাল স্যালারি। ওভারঅল এই যে মেডিকেল অ্যালাউন্সমেন্ট, হাউস রেন্ট, তারপরে যে যানবাহনের খরচ, কনভেন্স, এইগুলার সহকারে সে কি পাবে, একটা মানে যে স্যালারিটা পাবে সেটা তো তার মেন স্যালারি, তাই না? তাহলে এক কথায় বলা যায় যে মেন স্যালারি তার এই গ্রস টোটালের মধ্যে যেটা থাকবে সেটা, কিন্তু সে কিন্তু হাতে পাবে নেট টোটাল স্যালারিটা। দেখেন, একটা জিনিস বোঝেন যে যখন আমরা একটা চাকরিতে, যদি সরকারি বা কোনো একটা ভালো কর্পোরেট জবে ঢুকি, তাহলে আমাদের মেডিকেল বাবদ কিছু আমরা টাকা পাবো। বেসিক স্যালারির কয়েক পার্সেন্ট আমরা মেডিকেল বাবদ পাবো, তাই না? তারপরে বেসিক স্যালারিরই কিছু পার্সেন্ট আমরা হাউস রেন্ট, বাসা ভাড়া হিসেবে পাবো। বেসিক স্যালারির কিছু খরচ আমরা পাবো হচ্ছে বেসিক স্যালারি অনুযায়ী, কিন্তু এই তিনটা জিনিস তারা পাবে, তাই না? যাতায়াত বাবদ কিছু কস্ট পাবো। তাহলে আমরা যেহেতু স্যালারি কস্ট মানে বের করছি, তাহলে আমাদের এই সব জিনিসগুলো আমাদের মাথায় থাকা লাগবে। এই টোটাল মিলে যে স্যালারিটা হবে সেটা আমার গ্রস টোটালে যাবে। এখন কথা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে আমাদের মানে প্রত্যেক জবে দেখবেন কিছু টাকা যে ডিপোজিট করে না, ব্যাংকে ডিপোজিট করে না, হ্যাঁ, দেখবেন বেসিক স্যালারির, এই বেসিক স্যালারির 1,000 অথবা 2,000 টাকা হচ্ছে আপনার ওই অফিসেরই অ্যাকাউন্টে জমা রাখা হয়। যখন আপনি রিটায়ারমেন্টে যাবেন, তখন আপনাকে ওই টোটাল টাকাটা দিয়ে দেওয়া হবে, তাই না? এরকম থাকে না সিস্টেম? আছে তো। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। বেসিক স্যালারির এত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে যাবে, যে কোনো একটা পার্সেন্টেজ। আর ইনকাম ট্যাক্স, স্যালারির একটা পার্সেন্ট তো সরকার ইনকাম ট্যাক্সে নিবেই। ইনকাম ট্যাক্সটা কি হয়, বাদ চলে যায়। এই টোটাল প্রসেস করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে নেট টোটাল। এখন মেডিকেল অ্যালাউন্সমেন্ট, আপনাকে কোশ্চেন দেয়া থাকবে যে আপনার মানে মেডিকেল, আপনি প্রত্যেকটা জবে তো থাকে যে এখানে যেরকম, এখানে যে শিটে আপনাদের দেওয়া আছে, এখানে বলা হয়েছে মেডিকেল অ্যালাউন্সমেন্ট হচ্ছে বেসিক স্যালারির 15% সে পাবে, আর হাউস রেন্ট পাবে 25%, আর যাতায়াত বাবদ পাবে হচ্ছে 10%। ঠিক আছে, যখন আপনাকে স্যালারি শিট বের করতে দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে এরকম কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে, যে আপনি আপনার বেসিক হচ্ছে 40,000 টাকা, ঠিক আছে, আর মেডিকেল অ্যালাউন্সমেন্ট 15%, হাউস রেন্ট 25%, কনভেন্সিভ 10%, ঠিক আছে।
প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিক স্যালারি, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 2.5%। ওকে, ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স তো শর্ত সাপেক্ষে। হ্যাঁ, ইনকাম ট্যাক্স শর্ত সাপেক্ষে বলতে সবার জন্য তো প্রযোজ্য হবে না ইনকাম ট্যাক্স। মানে যাদের স্যালারি 10,000-এর ওপরে বা 15,000 বা অনেক অনেক ইয়েতে আছে যে 20-25 হাজারে যাদের ওপরে, তারা ইনকাম ট্যাক্স দেয় স্যালারি থেকে। কিন্তু যাদের স্যালারি 10,000-এর নিচে তারা তো ইনকাম ট্যাক্স দেয় না। তাই ইনকাম ট্যাক্সটা হচ্ছে মানে অপশনাল ধরতে পারেন, ঠিক আছে। ইনকাম ট্যাক্স এর জন্য ইফ এর লজিক ব্যবহার হবে। গতকালকে আমি আপনাদের একটা ইফ এর লজিক দেখিয়েছিলাম, যেটা জয়েন, এই যে জয়েন লজিক্যাল ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ওই জয়েন লজিক্যাল ফাংশনটা ব্যবহৃত হবে, ঠিক আছে। আর এখন আসেন গ্রস টোটাল। মাঝখানে আমি এই যে গ্রস টোটালটা বাদ দিয়েছিলাম। এই গ্রস টোটালটা কি জিনিস? গ্রস টোটালটা হবে হচ্ছে মানে আপনার যে গ্রস টোটাল হবে সেই টোটাল থেকে কিন্তু ইনকাম ট্যাক্স যাবে, বুঝছেন। মানে এই সকলগুলো আসবে বেসিক থেকে, আর গ্রস টোটাল এই সবগুলা মিলিয়ে হবে হচ্ছে গ্রস টোটাল, ঠিক আছে। আর ইনকাম ট্যাক্স হচ্ছে গ্রস টোটালটা যদি আপনার থাকে 10,000-এর নিচে তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে না, আর যদি 10,000-এর উপরে যায় তাহলে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই কন্ডিশন হচ্ছে ইনকাম ট্যাক্সে, ঠিক আছে। বুঝতে পারলাম। আর এই গ্রস টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স, হ্যাঁ 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 স্যার, হ্যাঁ আসছেন স্যার, আমি জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই জয়েন করলেন? এটা আমি শুনছিলাম, আচ্ছা বলছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা ইনকাম ট্যাক্স মানে গ্রস টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার স্যালারি। ওকে, যে অফিসেই জয়েন করেন না কেন, যে অফিসের স্যালারি শিট আপনাকে বের করতে দিক না কেন, এই শর্তগুলো আপনাকে দিয়ে দিবে যে তার মেডিকেল বেসিক স্যালারির এত পার্সেন্ট সে মেডিকেলে পাবে, এত পার্সেন্ট হাউস রেন্টে পাবে, এত পার্সেন্ট হচ্ছে মানে যাতায়াত বাবদ পাবে। এখন কথা হচ্ছে তার বেসিক স্যালারি থেকে কিন্তু এটা বাদ যাবে না। বেসিক স্যালারির অত পার্সেন্ট মানে বেসিক স্যালারি যদি তার 10,000 টাকা হয়, যদি 10% সে যাতায়াত বাবদ পায় তাহলে কত টাকা পাচ্ছে? 1,000 টাকা। 1,000 টাকা সে যাতায়াত বাবদ পাবে। এই বেসিক স্যালারি 10,000-এর সাথে 1,000 টাকা যোগ হয়ে তার স্যালারি তখন হয়ে যাবে 11,000। হাউস রেন্ট 15%, সাপোজ 1,500 টাকা, তাহলে আবার 11,000-এর সাথে আবার 1,500 টাকা যোগ হবে, তাহলে কত হবে? 12,500 টাকা। মেডিকেল যদি হয় আবার যদি 10% ধরেন 1,000 টাকা, তাহলে 13,500 টাকা তার টোটাল গ্রস টোটাল তার স্যালারি হবে। যেহেতু 10,000-এর বেশি স্যালারি হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট? 10,000-এর বেশি থাকলে 2.5% এখানে দেয়া আছে, দেখেন ইনকাম ট্যাক্স দিতে হবে, সেখান থেকে আবার ইনকাম ট্যাক্সটা বাদ যাবে। আর প্রভিডেন্ট ফান্ডে কত পার্সেন্ট জমা হবে, সেই প্রভিডেন্ট ফান্ডে দেখা যাচ্ছে যে 2.5%। এখান থেকে আবার দেখেন 2,500 টাকা আপনার হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে জমা হয়ে যাচ্ছে এই গ্রস টোটাল থেকে। 2,500 কিন্তু 2,500 টাকা জমা হচ্ছে না, 2.5% জমা হচ্ছে, মানে 13,500 থেকে 2.5%। এটাতে কিন্তু 2,500-এর বেশি পরিমাণ টাকা আপনার জমা হবে। এই হিসাবে তার হাতে স্যালারি দেখা যাচ্ছে আসতেছে 7,000 থেকে 8,000 টাকা তার হাতে স্যালারি পড়তেছে। বলতে পারলাম? এখন আমরা একটু প্র্যাকটিক্যালি করি। দেখেন এখানে মেডিকেল অ্যালাউন্সমেন্ট দেওয়া আছে 15%। তাহলে আমার কাজ হচ্ছে ইকুয়াল মেডিকেল বেসিক স্যালারি হচ্ছে 50,000 টাকা, গুণন দিলাম কত পার্সেন্ট? 15%। 15% ইন্টার দিলাম, তাহলে সে মেডিকেল বাবদ কত টাকা পাচ্ছে? 7,500 টাকা পাচ্ছে। যদি তার 15%-এ 50,000 স্যালারি, যদি 50,000 স্যালারিতে যদি বেসিক 15%, সরি 50,000 স্যালারিতে যদি তার 15% যদি মেডিকেল যোগ হয়, তাহলে 7,500 টাকা সে শুধু মান্থলি মেডিকেল খরচের জন্যই পাবে, ঠিক আছে। এখন আসেন হাউস রেন্টে কত জমা হচ্ছে? 25%। আবার এই বেসিকের সাথে আমি গুণ করব কত? 25%, তাই না? হ্যাঁ, তাহলে 12,500 টাকা আছে বাসা ভাড়া বাবদ পাবে। আর কনভেন্সি পাচ্ছে হচ্ছে 10%, তাহলে 50,000-এ গুণন যাবে হচ্ছে 10%।
তাহলে সে 5,000 টাকা পাচ্ছে যাতায়াত ভাড়া বাবদ, সে স্যালারি, এই টোটালটা তার এই বেসিকের সাথে যোগ হবে গ্রস টোটালে, দেখেন ইকুয়াল এটা D2 আমি plus যোগ করতেছি বোঝার সাপেক্ষে, যোগ এটা, ঠিক আছে। এবার এন্টার দিলাম, তাহলে টোটাল স্যালারি আসতেছে কত? 75,000 টাকা, তাই না? এখন কথা হচ্ছে 75,000 টাকা থেকে আমাদের যেহেতু মানে ওই যে একটু আগে যেটা আমি বলছিলাম যে রিটায়ারমেন্টের পরে আমাদের আমরা কি পাই ওটা, প্রভিডেন্ট ফান্ডে জমা হবে, রিটায়ারমেন্টের পরে যে টাকাটা আমরা পাই সেটা, তাই না? হ্যাঁ, পেনশন হিসেবে, হ্যাঁ পেনশন পাই যেটা, হ্যাঁ রাইট। হ্যাঁ, তাহলে প্রভিডেন্ট ফান্ডে আমার টাকা জমা হবে কত? বেসিক, এটা প্রভিডেন্ট ফান্ড কিন্তু বেসিকের সাথে যাবে, গ্রোস টোটাল থেকে নয়, ঠিক আছে? প্রভিডেন্ট ফান্ড বেসিক থেকে যাবে। এই বেসিকের কত পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা হবে? 2.5%। আচ্ছা, এটা আগে গুণ দিয়ে নি, 2.5%, ঠিক আছে। তাহলে আমার বেসিকে জমা হবে কত? 1250 টাকা, 50,000-এর। এটা আমরা আমাদের চাকরি শেষ হয়ে যাবে তারপরে পাবো। এখন ইনকাম ট্যাক্স, আমার যেহেতু 75,000 টাকা স্যালারি, আমাকে তো ইনকাম ট্যাক্স দিতেই হবে সরকারকে, তাই না? এখন ইনকাম ট্যাক্সে যেটা আমি একটু আগে বলছিলাম, যে ইনকাম ট্যাক্সে যে লজিকটা ব্যবহার হবে সেটা হচ্ছে জয়েন্ট লজিক্যাল ফাংশন, ঠিক আছে? যেটা গতকালকে আমরা শিখেছি, ইফ দ্বারা জয়েন্ট লজিক্যাল ফাংশন ক্রিয়েট করা যায়, তাই না? একাধিক ইফ কন্ডিশন ব্যবহার করে। সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের যেটা গ্রস টোটাল থাকবে, ঠিক আছে, এই গ্রস টোটালের আমার স্যালারি হচ্ছে 75,000 টাকা, 75,000-এ কত পার্সেন্ট যাবে? এখানে একটা মানে শর্ত দিয়েছে, দেখেন 30,000-এর বেশি হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 5%, ঠিক আছে? আর 20,000-এর বেশি হলে ইনকাম ট্যাক্স দিতে হবে 3.5%। এই সেম লজিকটা আমরা এখানে লিখে দিব, আমরা আর কিছু করব না, ঠিক আছে? আমাদের যে এই গ্রস টোটাল, এটা ইনটু কত পার্সেন্ট, আমরা ইনটু বলছি কেন, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে? যদি হয় 30,000-এর বেশি হয়, তাহলে আমাদের আমরা কত পার্সেন্ট ভ্যাট দিব? এই যে H2, এটা ইনটু 5%, ঠিক আছে? আউটপুট, যদি আমার এই লজিক সত্য হয়, দেখেন এই যে লজিক্যাল কস্টে এই লজিকটা যদি সত্য হয়, যদি 30,000-এর উপরে অথবা 30,000-এর সমান হয়, তাহলে আমার সত্য ভ্যালু কোনটা? এইচ ইনটু মানে 30,000, বা এই যে এইচ টোটাল গ্রস টোটালের ঘরে যে ভ্যালুটা আছে, 30,000 থাক, 50,000 থাক, 70,000 থাক, 1 লাখ থাক, সেটা ইনটু 5%। এটা হচ্ছে আমার সত্য ভ্যালু। মিথ্যা ভ্যালুটা আমরা লাস্টে দিব, ঠিক আছে? সত্য ভ্যালু নিয়ে আমরা আগে কাজ করব। কমা দিলাম, কমা দিয়ে আবার আমার ইফ কন্ডিশনে চলে যাব, ঠিক আছে? ইফ কন্ডিশনে গেলাম, ইফ কন্ডিশনে যাওয়ার পর আবার এই সেম গ্রস টোটাল H2 ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল 20,000-এর বেশি হয় অথবা 20,000-এর সমান হয়, ঠিক আছে? তাহলে আমাদের ইনকাম ট্যাক্স কত দিতে হবে? অর্থাৎ 29,000 বা 29,500, 29,500 যদি কারো স্যালারি হয়, সে কিন্তু 3.5% কি দিবে? ইনকাম ট্যাক্স দিবে। 30,000 মানে 29,900 টাকা স্যালারি হলেও সে 3.5% দিবে। যখনই 30,000 স্যালারি হয়ে যাবে তখনই সে 5% ভ্যাট দিবে, তাই না? এখন আমরা 20,000-এর বেশি হলো কি দিলাম? গুণ 3.5%। এটা হচ্ছে আমার 20,000 শর্তের জন্য সত্য কন্ডিশন। এরপরে আবার আমি ইফ কন্ডিশন ব্যবহার করব, ঠিক আছে? ব্যবহার করে আবার গ্রস টোটালকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রেটার দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল আমরা কি দিব? কত স্যালারি আছে এখানে? 10,000 দেয়া আছে, দেখেন 10,000-এর বেশি হলে কত ইনকাম ট্যাক্স? 2.5%। তাহলে আমি এখানে 10,000, যদি 10,000 স্যালারি হয় কারো, সেও কিন্তু 2.5% দিবে। আর 11,000, 19,900 টাকা হলেও সে 2.5% দিবে। কিন্তু 9,900 টাকা স্যালারি হলে তার কোনো ইনকাম ট্যাক্স নাই, তাই না? কমা দিলাম, দিয়ে আমার এটা দিয়ে ইনটু কত পার্সেন্ট? 2.5%, ঠিক আছে? কমা, এখন যদি 10,000-এর নিচে হয় তাহলে কত দিবে সে?
ইনকাম ট্যাক্স 0% দিবে। এখন হুম। জাস্ট এই কন্ডিশনটা আমি লিখে দিব, ইফ ইকুয়াল, সরি ইকুয়াল কেন দিলাম, ইফ ফার্স্ট ব্র্যাকেট HO2 ইনটু, সরি ইনটু না, লেস দেন, এবার ঠিক আছে, যদি 10,000-এর কম নিচে হয় তাহলে আমার সত্য কন্ডিশনটা কি, ইকুয়াল 0 ইনটু 0%, তাকে কিছুই দিতে হবে না, ঠিক আছে। এটা এখন আমি ক্লোজ করে দিব ব্র্যাকেট, ঠিক আছে। এটার কোনো মিথ্যা কন্ডিশন নাই। এ তো 0 থেকে শুরু করে একদম লাখ লাখ কোটি স্যালারিও সে তুলতে পারে, কিন্তু তাকে ইনকাম ট্যাক্স দিতেই হবে, না দেওয়ার কোনো অপশন নাই, তাই এটার কোনো মিথ্যা হওয়ার কন্ডিশনও নাই। এটার একটা কন্ডিশন আছে যে স্যালারি কম হলে ইনকাম ট্যাক্স তাকে দিতে হবে না, সে দিতে না হওয়ার জন্য যে কন্ডিশন সেটাও আমরা এখানে দিয়ে দিয়েছি, তাই না। তাই এর প্রত্যেকটা কন্ডিশনই কি হতে হবে, সত্য হতে হবে। মিথ্যা যেহেতু কন্ডিশনে নাই, মিথ্যা কন্ডিশন অ্যাপ্লাই করার আমার দরকার নাই, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। একটা, দুইটা, তিনটা, একটু খেয়াল করে দেখেন, ব্র্যাকেট ক্লোজ করছি আর আমার এই লজিকটা আমার কি হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। আমাকে কিন্তু লজিকটা দেখাচ্ছে যে ব্র্যাকেট কয়টা ক্লোজ করতে হবে, দেখেন আবার সরে যাবে, ঠিক আছে, যে ওটা উঠেই গেল, ব্র্যাকেট ক্লোজ হলো, উঠে গেল, ইন্টার দিলাম, তাহলে দেখছেন ইনকাম ট্যাক্স আমার কত যাবে, 3750 টাকা। ওকে, এখন আমি স্যালারি বের করব। স্যালারি বের করব কি, আমার নেট স্যালারি কত, আমার স্যালারি থেকে এটা আর এটা বাদ দিলেই কত হয়ে যাবে, আমার যে গ্রস টোটাল, এটা থেকে এটা আর এটা বাদ দিলেই তো আমার নেট স্যালারি বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা মাইনাস এটা মাইনাস এটা, ইন্টার, স্যালারি থাকতেছে 70,000। এখন কথা হচ্ছে এখানে তো আমি মনে করেন এই যে 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 9 দিলাম, 9 জন দিলাম, এখানে মনে করেন কয়েকটা নাম দিলাম, নাম দিলাম কিছু, এখানে কিছু পোস্টের দিলাম, এখানে কিছু পোস্ট দিলাম, ঠিক আছে। এখানে এখানে কিছু টাকা দিলাম, 17,000, 16,000, 15,000, এটা দিলাম 10,000। এখন কথা হচ্ছে আমি তো সূত্র শুধু এটাতে ব্যবহার করেছি, একটা রোতে ব্যবহার করেছি, তাই না। এখন যদি আমরা প্রথমের দিকে মাউস ক্লিক করা শিখেছিলাম, যে মাউস অনেক ভাবে ক্লিক করা যায়, যদি এই যে এখানে কার্সার নিয়ে যাই আর ফিল করে দিই, তাহলে দেখেন প্রত্যেক জনের বের হয়ে আসছে। আমি লজিক একজনের জন্য ব্যবহার করেছি সূত্র, আর বাকিগুলোর স্যালারি অটোমেটিক বের হয়ে আসবে। এই জায়গায় এই প্লাস চিহ্নটা আসার পর ডাবল ক্লিক করলে কি হয়ে যাবে, কি হলো, সবার স্যালারি বের হয়ে আসলো। এই যে লাস্টে যার 10,000 স্যালারি ছিল, বেসিক যার 10,000 ছিল, তার স্যালারি কত আসবে এই কন্ডিশনের উপরে, তার স্যালারি হবে 14,375 টাকা। যার 15,000 বেসিক, সে স্যালারি পাবে 21,337 টাকা, ইনকাম ট্যাক্স বাদ দিয়ে, প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে। আর এই প্রভিডেন্ট ফান্ড গুলা কিন্তু তারা পেনশন শেষে, পেনশনের সময় পাবে। এটা তার কি বলা হয়, সঞ্চয় নাকি, না এটা তো হ্যাঁ হ্যাঁ এটা সঞ্চয়। তাহলে আমাদের একটা হচ্ছে নিট টোটাল আর একটা হচ্ছে গ্রস টোটাল, এই দুইটা আসল স্যালারি হচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু এই স্যালারি থেকে আমার এই দুইটা বাদ দিয়ে, একটা তো সঞ্চয় করতেছি আর একটা সরকারকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি যে আমার হাতে পাচ্ছি এই টাকাটা, ঠিক আছে। এ হচ্ছে আমাদের স্যালারি শিট।